সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার পরিকল্পনার একটি প্রস্তাবনা প্রকাশ পেয়েছে। প্রস্তাবে ইউক্রেনকে নিজেদের পূর্ব দিকের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। এ অঞ্চলে যেসব এলাকার নিয়ন্ত্রণ এখনও কিয়েভের সেনাদের হাতে আছে তাও মস্কোর কাছে ছাড়তে হবে। বিনিময়ে অন্য অঞ্চলে দখলে নেয়া ইউক্রেনের কিছু অঞ্চল ছাড়বে রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে হামলায় সক্ষম দূরপাল্লার অস্ত্র ছাড়তে বলা হয়েছে ইউক্রেনকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এর জন্য পরিকল্পনার প্রতিটি দিক গভীরভাবে আলোচনা করতে হবে। পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনকে পরিকল্পনায় সম্মত করতে পারেনি, যা পুরো প্রক্রিয়াকে আটকে রেখেছে। এ শান্তি পরিকল্পনা ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য চুক্তির ভিত্তি হতে পারে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে এ প্রস্তাব মানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ট্রাম্পের এমন দাবির কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ট্রাম্পের এমন মন্তব্যে বিপদে পড়েছে ইউক্রেন। শুক্রবার নিজের কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা নষ্ট হয় এমন কোনো বিষয়ে তারা আপোস করবে না। তবে ইউক্রেন এখনো পর্যন্ত প্রস্তাবে রাজি হবে কিনা সেটা নিশ্চিত নয়, কেননা অনেক বিশ্লেষকই এই প্রস্তাবকে ইউক্রেনের পরাজয় হিসেবে দেখছে। প্রস্তাবে সশস্ত্র বাহিনীর সংখ্যা কমিয়ে ৬ লাখে নিয়ে আসতে হবে। ইউক্রেন কখনো নেটোর সদস্য হতে পারবে না এবং পরিকল্পনায় রুশ ভাষা ও রুশ অর্থোডক্স চার্চকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার কথা উল্লেখ আছে, যা দীর্ঘদিন ধরে ক্রেমলিনের দাবি। বিনিময়ে ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্যারান্টি রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলমান এই পরিস্থিতি ইঙ্গিত করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ এগোলেও ইউক্রেনের সম্মতি ছাড়া কোনো শান্তি প্রক্রিয়া এগোনো সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ, RTV।